শ্রেয়া, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ময়মনসিংহে দিন দিন বাড়ছে এবং আমি যদি আপনাকে গত 24 ঘন্টার পরিসংখ্যান জানাই, এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে সেখানে 74 জন ভর্তি রয়েছে। চিকিৎসকরা যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা বলছেন যে শীত বাড়ছে, সাথে এই যে জ্বর এবং ঠান্ডাজনিত যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগের আক্রান্তের সংখ্যাও কিন্তু বাড়ছে। তো সেই ক্ষেত্রে যাদের জ্বর হচ্ছে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষার পর যাদের ডেঙ্গু ধরা পড়ছে তাদেরকে মেডিকেলে ভর্তি করানো হচ্ছে। তবে একটি বিষয় হচ্ছে যে এখানে ডেঙ্গু আক্রান্তদের জন্য শুধুমাত্র 24 শয্যার একটি বিশেষায়িত ওয়ার্ড খোলা রয়েছে, কিন্তু এর বাহিরে প্রচুর সংখ্যক রোগী কিন্তু প্রতিদিন আসছেন এবং হাসপাতালে যে সমস্ত চিকিৎসক এবং স্টাফরা আছেন তারা বলছেন যে চিকিৎসাদি যথারীতি চললেও শয্যা সংকট রয়েছে এখানে, যে কারণে মেঝেতে অনেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ হচ্ছে এই সময়ে যারাই জ্বরে আক্রান্ত হোক না কেন তারা যেন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়। তবে একটি বিষয় হচ্ছে যে এবছর যেটি দেখা যাচ্ছে এবং চিকিৎসকরা যারা আছেন তারাও বলছেন বিগত সময়ে অন্যান্য জায়গা থেকে রোগীরা আক্রান্ত হয়ে এখানে আসতো, ভর্তি হতো, কিন্তু এবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ অন্যান্য জায়গায় বিভিন্ন উপজেলা থেকেও প্রচুর সংখ্যক রোগী কিন্তু এই ডেঙ্গুয়ে আক্রান্ত হচ্ছে। এই বিষয়টি কিন্তু ভাবাচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্রাশ প্রোগ্রাম চালানো হচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের জন্য স্প্রে করা হচ্ছে, কিন্তু দিন শেষে আসলে কতটুকু তার সুফল মিলছে সেটি সময়ের প্রেক্ষিতে হয়তো বা নিশ্চয়ই বলা যাবে। চিকিৎসকরা বলছেন এই সময়ে সচেতনতার কোনো বিকল্প নেই, অবশ্যই সবাইকে সচেতন হতে হবে এবং জ্বরে আক্রান্ত হলে যেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়। আর এই চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 17 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে। শ্রেয়া, ধন্যবাদ কনিক। Cool Perfume Deodorant Stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয়, লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত।